আপনারা বারবার বলছেন এমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে, আর ভিডিওটা দেখেও যা বুঝলাম যে সবার একটা করে এমার্জেন্সি ফান্ড অবশ্যই থাকা উচিত। কিন্তু মাসের শেষে তো এক্সেস কিছু থাকেই না হাতে, তাহলে এমার্জেন্সি ফান্ডটা তৈরি করবো কি দিয়ে? এমার্জেন্সি ফান্ড নিয়ে তৈরি করা আমাদের ভিডিওটা দেখার পর একজন পার্সোনালি যোগাযোগ করে আমাদের ঠিক এই কথাটাই জানিয়েছিলেন। আমি জোর গলায় বলতে পারি এটা শুধুমাত্র একজনের কথা নয়, এখন আপনারা যারা আমার ভিডিওটা বসে দেখছেন তাদের অনেকেরই মনের কথা এটা। যার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম তিনি ফিনান্সিয়াল অ্যাডভাইসের জন্যই আমাদের সাথে যোগাযোগ করেছিলেন। তার সমস্যা সমাধান করতে গিয়ে আমরা যেটা জানতে পারলাম যে তার মান্থলি স্যালারি 60,000। অঙ্কটা কিন্তু নেহাত খুব একটা কম নয়, অথচ এই পরিমাণ অর্থ তার হাতে আসার পরেও সে মাসের শেষে গিয়ে এক্সেস কিছু দেখতে পাচ্ছে না কেন? আমরা যদি একটু পেছনের দিকে ফিরে তাকাই তাহলে কিন্তু আমরা এর উত্তরটা পাবো। ধরুন আমাদের বাবা মায়েদের কর্মজীবনে স্যালারির অঙ্কটা মোটেও এতটা ছিল না, কিন্তু তারা কি সুন্দর ওই সীমিত পরিমাণ অর্থ দিয়েও বর্তমান ম্যানেজ করেছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা করেছিলেন। তাহলে সেটা এখন কেন সম্ভব নয়? কারণটা কি শুধু ইনফ্লেশন? না, মুদ্রাস্ফীতি মোটেও শুধুমাত্র একটা কারণ নয়। এর পেছনে আর একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তখনকার সময়ে তাদের কাছে এত কিছুর হাতছানি প্রলোভন ছিল না যেটা এখন আমাদের কাছে রয়েছে। ক্রেডিট কার্ড, ইএমআই, স্মল বিগ বিলিয়ন মিলিয়ন ডে বা কুল হট রেড পিঙ্ক সেল, এগুলো কিছুই তাদের সময় ছিল না। তাদের জীবনযাত্রাটা ছিল ভীষণ সিম্পল। আমার বাবা বরাবর একটা কথা বলেন, আজকে যদি তুমি 2 টাকা খাও তাহলে কালকের জন্য 4 টাকা রেখো। কিন্তু এখন কিছু মানুষের মধ্যে এই ধারণাটা তৈরি হয়েছে আজকের জন্য বাঁচো, এবং তাদের দ্বারা কিছু মানুষ ইনফ্লুয়েন্সড হচ্ছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে আপনি যখন কালকে সত্যি বিপদে পড়বেন তখন কিন্তু ওই কথাগুলো বলা মানুষগুলো আপনার পাশে এসে দাঁড়াবে না। এবার হয়তো কেউ বলবেন তাহলে কি আমরা জামা কাপড় কিনবো না, বা আনন্দ করব না, বা শখ পূরণ করবো না? হ্যাঁ করবেন, নিশ্চয়ই করবেন, কিন্তু সেল দিচ্ছে মানে বা কিছু ডিসকাউন্ট পাওয়ার লোভে যে জিনিসটা আছে, হয়তো 5টা আছে 6টা আছে, আপনি তারপরে আরো 4টে অর্ডার করলেন, এটা হচ্ছে অপচয়। কিংবা আপনার বেস্ট ফ্রেন্ড কিনেছে মানে আপনাকেও কিনতে হবে। আর ইএমআই অপশনস অ্যাভেলেবেল আছে সব জায়গায়। হাতে পয়সা নেই তো কি হয়েছে, ইএমআই অপশন দিয়ে আমরা এক্ষুনি চাইলে যে কোনো জিনিস কিনতে পারি। কিন্তু একটু ভেবে দেখবেন, আমরা যখন ছোট ছিলাম কোনো কিছু বায়না করলে বা বাবা মা নিজেদেরই যদি শখ পূরণের কথা ভাবতেন তখন কিন্তু চটপট কোনো কিছু কিনে ফেলতেন না, পরিকল্পনা করতেন, পয়সা জমাতেন, তারপরে কিনতেন। আর আমরা চট জলদি সমস্ত কিছু পাওয়ার বাসনায় ঋণের বোঝায় চাপা পড়ে যাচ্ছি প্রতিনিয়ত। আসলে আমরা যখন কোনো কিছু কিনছি অঙ্কটা ছোট কিংবা হয়তো ডিসকাউন্টে আছে ভেবে, আমাদের লাভ হচ্ছে এই ভেবে আমরা কিনে ফেলছি, কিন্তু ওই ছোট 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 অঙ্কগুলো জমতে জমতে একটা বড় আকার ধারণ করছে এবং মাসের শেষে আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছি না চোখে। হতে পারে আমাদের কাছে সব আছে, এটা আছে ওটা আছে, যেটা দরকার নেই সেটাও আছে, কিন্তু সঙ্গে আছে ঋণের বোঝা। এটা একেবারেই অবাস্তব যে আমার এই কথাগুলো নিমেষের মধ্যে আপনাদের সবার মানসিক অবস্থাকে চেঞ্জ করে দেবে, সেটা কখনোই সম্ভব না। আমরা সবাই একেবারে নিমেষের মধ্যে এক পলকে চেঞ্জ হতে পারবো না, কিন্তু হ্যাঁ বারবার বারবার কেউ যদি আপনাদেরকে বলে যে এটা আমরা যেটা করছি সেটা ঠিক নয়, হয়তো কোনো একদিন আপনি নিজেও রিয়েলাইজ করবেন। তাই আমরা আজকের জন্য বাঁচবো, প্রতি মুহূর্তের জন্য বাঁচবো, এবং অবশ্যই আগামী কালের জন্য বাঁচবো। তাই আমরা আনন্দ করব, শখ পূরণ করবো এবং ভবিষ্যৎটাকেও সিকিউর করবো। আর যদি মনে হয় পরামর্শের প্রয়োজন আছে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা যতটা সম্ভব গাইড করার চেষ্টা করব।